মার্চ 2025 চট্টগ্রাম বন্দরের লাল আলোয় ভেসে আসছে একটি চীনাবাহিত জাহাজ। বন্দরের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পেছনে সমুদ্র নীরব, অথচ বিস্ফোরণের মতো প্রতিধ্বনি তুলে তিনি বললেন, এই বন্দর কেবল বাংলাদেশের না, নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তর পূর্ব অংশেরও ভবিষ্যৎ এখানেই নির্ভর করছে। আমরা যদি চাই তাদের সমুদ্রের পথ বন্ধ হয়ে যায়। তার এক সপ্তাহ আগেই তিনি বেইজিং সফরে গিয়ে বলেছিলেন, সেভেন সিস্টার্স অঞ্চল স্থলবেষ্টিত, আর সেই অঞ্চলের একমাত্র সমুদ্রের দরজা বাংলাদেশের হাতে। চীনের নেতাদের সামনে বসে তার এই উক্তি যেন ভূ রাজনৈতিক গ্যাসে ছুড়ে দেওয়া একটি জ্বলন্ত ম্যাদ। নয়াদিল্লির কূটনৈতিক মহলে শুরু হয় টালমাটাল অবস্থা। রাষ্ট্রপতি ভবনের কক্ষে আলো নিভে যায়, ভিন্ন এক আলো জ্বলে নিরাপত্তা সংকেতের। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোকলাম কনফারেন্সে হঠাৎ উঠেই বলেন, বাংলাদেশ এখন কেবল প্রতিবেশী নয়, একটি সম্ভাব্য কৌশলগত চ্যালেঞ্জ। ডক্টর ইউনূসের বক্তব্যকে সরাসরি কূটনৈতিক আগ্রাসন মনে করে ভারত। সেজন্যই হয়তো রাগে, হয়তো ভয়ে কিংবা প্রতিরোধে মোদী সরকার ঘোষণা দেয় একটি নতুন প্রকল্প। শিলং থেকে শিলচর পর্যন্ত 4 লেনের মহাসড়ক, খরচ 22,000 কোটি রুপি। এর বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ভারতের গোপন ওয়ার রুমে সিদ্ধান্ত হয় 2030 সালের মধ্যে প্রকল্পটি শেষ করতেই হবে। বিশ্লেষকরা বলেন, এই রাস্তাটি শুধুই রাস্তা না, এটি বাংলাদেশের সম্ভাব্য চাপ সৃষ্টিকারী কৌশলের প্রতিরোধ। কারণ বর্তমানে উত্তর পূর্ব ভারতের একমাত্র সরু সংযোগ পথ চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। যদি বাংলাদেশ একে বন্ধ করে দেয় বা সামরিক চাপে ফেলে, পুরো উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত অর্থ বরাদ্দ দেয় কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্টে। নতুন পরিকল্পনা, কলকাতা বন্দর, মিয়ানমারের সিত্তে বন্দর, নদীপথে পালেতোয়া, সড়কপথে জরিনপুই, তারপর সংযোগ আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে। দিল্লির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ যদি সমুদ্রপথ বন্ধ করে দেয়, এই রুটই হবে ভারতের বিকল্প বাঁচার পথ। কিন্তু এখানেই জটিলতা। মিয়ানমার নিজেই এখন নিরাপত্তা সংকটে। সামরিক জান্তা ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে সেখানে স্থায়িত্ব নেই। ফলে ভারত বিকল্প পথ গড়লেও সেই পথ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শেকড় থেকে শিখরে, এটাই এখন ইউনূস প্রশাসনের মন্ত্র। বাংলাদেশ আর সেই পুরনো ছায়া নয় যে মাথা নিচু করে কূটনৈতিক বিনয় দেখিয়ে চলবে, বরং এখন তার কণ্ঠে স্পষ্ট দৃপ্তি, যথার্থ সম্মান না দিলে পারস্পরিক সম্পর্ক স্থায়ী হবে না। এই নীতি এখন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক চুক্তিতেই তার প্রতিফলন ঘটছে। চীনের সঙ্গে একাধিক চুক্তি হয়েছে চট্টগ্রাম ও মোংলা বন্দর উন্নয়ন, রেলপথ, স্যাটেলাইট সিস্টেম এবং কূটনৈতিক নিরাপত্তা নিয়ে। এমনকি বলা হচ্ছে, চীন, নেপাল ও ভুটানের জন্য আলাদা করিডোর হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিগত দশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশকে দেখা হতো একটি প্যাসিভ প্লেয়ার হিসেবে, কিন্তু ইউনূসের বাংলাদেশ যেন ভিন্ন। এখন বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ ভারসাম্যপূর্ণ, সাহসী এবং আত্মবিশ্বাসী। পাকিস্তানের সঙ্গে কৌশলগত আলোচনা, ইরানের সঙ্গে জ্বালানি সহযোগিতা, তুরস্কের সঙ্গে সামরিক প্রশিক্ষণ বিনিময়, সবকিছুই বলে দিচ্ছে বাংলাদেশ এখন মধ্যপন্থা নয়, নেতৃত্বে বিশ্বাসী। ইতিমধ্যে চীন বাংলাদেশ যৌথ অর্থায়নে শুরু হয়েছে চট্টগ্রাম তামাবিল হাই স্পিড ট্রানজিট রুটের সম্ভাব্য সমীক্ষা। ধারণা করা হচ্ছে, এই রুট নেপাল ও ভুটানের পণ্য 7 দিনের পরিবর্তে 3 দিনেই বন্দরে পৌঁছাতে পারবে। এতে শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশের বাণিজ্য মানচিত্র পাল্টে যাবে। ভারত সীমান্তে বাড়িয়েছে নজরদারি। রাডার বসানো হয়েছে মেঘালয় ও মিজোরাম সীমান্ত জুড়ে। বিএসএফকে দেওয়া হয়েছে নতুন ম্যান্ডেট, কোনো সন্দেহজনক নির্মাণ দেখলেই রিপোর্ট করতে হবে দিল্লিতে সরাসরি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি চীনের সঙ্গে গভীর প্রতিরক্ষা বা বন্দর চুক্তি করে, সেটা ভারতের জন্য ভয়ঙ্কর। কারণ এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সেনা ও গোয়েন্দা তথ্য প্রবাহের ক্ষেত্রেও বিপদ সৃষ্টি করবে। চট্টগ্রামের উপকূলে সূর্য অস্ত যাচ্ছে। সমুদ্রের পানিতে একটি যুদ্ধজাহাজের ছায়া। বাংলাদেশের বড় নেতা চুপচাপ দাঁড়িয়ে, পাশে চীনা রাষ্ট্রদূত, তার চোখে ঠান্ডা আত্মবিশ্বাস। সাংবাদিক বাংলাদেশের সেই গুরুত্বপূর্ণ নেতাকে প্রশ্ন করে, ভারতের নতুন মহাসড়ক পরিকল্পনা সম্পর্কে আপনার মন্তব্য কি? বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্ক বলে উঠেন, পথ তৈরি হোক ভালো কথা, কিন্তু ভূগোল কাউকে ছাড় দেয় না। এই উপমহাদেশে জল, ভূমি আর বন্দর এসবই রাজনীতির ছুরি। কে কাকে কেটে যাবে সেটা সময় বলবে। কথা শেষ হতেই চীনা দূত একটু হেসে বলেন, বন্দর কেবল বাণিজ্যের না, কৌশলেরও, এবং বাংলাদেশ এখন কৌশলের কেন্দ্রে। সন্ধ্যার অন্ধকার নেমে আসে, সমুদ্র নিঃশব্দ, কিন্তু দূরে কোথাও এক যুদ্ধজাহাজের সাইরেন বেজে ওঠে।